হাইওয়ে ধরে ছুটে চলছিল দুটি বাস। একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতা যেন তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু এই প্রতিযোগিতার বাইরেও ছিল আরও গভীর কিছু। ঈদের মৌসুম, ভালোবাসার টান, ঘরে ফেরার আকুলতা। কেউ ফিরছে আপনজনের কাছে, কেউ আবার দূরে যাচ্ছে কর্মব্যস্ত জীবনের ডাকে। এই দৃশ্য যেন জীবনের প্রতিচ্ছবি। প্রতিবার ঈদ এলে আমরা যে দৃশ্যগুলো দেখি তার মধ্যে এটিই সবচেয়ে পরিচিত। গ্রামের পথে, মাঠের ধারে, মেঠো গলিতে ফিরতে থাকা মানুষদের মিছিল। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোর জন্যই তো আমরা ছুটি। দূরত্ব গুছিয়ে একসঙ্গে সময় কাটানোর স্বপ্ন দেখি। আমাদের হৃদয়ে গ্রাম বাংলার প্রতি যে ভালোবাসা তা কখনো ফুরায় না। কিন্তু যখন আমরা ঈদের আনন্দে মেতে উঠি, তখন ভাবতে হবে আমাদের অনেক ভাই বোন আছে যারা এই আনন্দ থেকে বঞ্চিত। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা। বুলেট বোমার শব্দ আর ধ্বংসস্তূপের মধ্যে যারা ঈদ করে, তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা ও দোয়া থাকা উচিত। আমরা যখন নতুন পোশাক পরে ঈদের নামাজে যাই, তারা তখন হয়তো জানেই না তারা আরেকটা ঈদ দেখতে পারবে কিনা। আমাদের আনন্দের মাঝে তাদের ব্যথা অনুভব করতে হবে। গ্রামের প্রতিটি মাঠ, খাল, বিল, নদী, সরু মাটির পথ, এসবই আমাদের শিকড়ের স্মারক। এখানে আমাদের শৈশব, আমাদের নারীর টান। হাজার ব্যস্ততার মাঝেও যখন আমরা ফিরে আসি, তখন অনুভব করি ভালোবাসার চেয়ে বড় কিছু হতে পারে না। কিন্তু এই ভালোবাসা কি শুধু দুনিয়ার জন্যই? আমরা কি শুধু ঈদে, উৎসবে, আনন্দে একে অপরকে ভালোবাসতে শিখব, নাকি চিরন্তর জীবনের জন্য প্রস্তুতি নেব? আমরা সবাই একদিন মৃত্যুর পথে যাব, এটাই অবশ্যম্ভাবী। কিন্তু সেই প্রস্তুতি কেমন? আমরা কি শুধু এই দুনিয়ার আনন্দে মগ্ন থাকব, নাকি আখিরাতের জন্যও কিছু করব? ভালো মানুষ হওয়া কতটা জরুরি সেটা উপলব্ধি করতে হবে। আমরা যদি এই ভালোবাসাকে শুধু পার্থিব সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে সেটি অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের উচিত হবে আমাদের মা বাবা, পরিবার, সমাজ ও নিজের জন্য এমন কিছু করা যা আমাদের মৃত্যুর পরেও থেকে যাবে, যেন একদিন যখন আমরাও সেই হাইওয়ের যাত্রা শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা করব, তখন আমাদের জন্য দোয়া থাকবে, ভালোবাসার স্মৃতি থাকবে। জীবন একটা সফর, কেউ আগে পৌঁছায়, কেউ পরে, কিন্তু গন্তব্য একটাই। তাই আসুন আমরা শুধু হাইওয়েতে নয়, জীবনের প্রতিটি বাঁকে ভালোবাসা ছড়িয়ে দিই, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি এবং সেই অনন্ত যাত্রার প্রস্তুতি নিই। এই জীবন যদি ভালো কাজে না লাগে, তাহলে এই সফরের শেষটা কতটা মূল্যবান হবে।